আজকে রবিবার ছুটির দিন গিন্নিকে বললাম, চলো আজকে আমাদের এই বাড়ির কাছে পার্কে একটু গিয়ে ঘুরে আসি। গিন্নি বললো চলো। গিন্নিকে নিয়ে পার্কে গিয়ে বসলাম। খানিকক্ষণ বাদে দেখছি একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে। লোকটা দাঁড়িয়ে থেকে বলছি, ধরণী, কেন তুমি ভাত ক্রান্ত? জানি আজ তুমি মানুষের কোলাহলে হইয়াছ রোগাক্রান্ত। তুমি সুন্দর, তুমি সৃষ্টি, তোমার উপর আমার থাকিবে সদা বিষ দৃষ্টি। গিন্নি বলে, দেখলি রে কি সুন্দর কবিতা বললো। আমি বলে, হ্যাঁ গো, আর যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন না, উনি নিজে হাতে এসে ওনার হাতে নোবেল প্রাইজটা তুলে দিতে আর বলতে, তুই রোজ রাত্রি 12টার পর এখানে আসবি, তুই আরো লিখে যা, ঝড় জল তুফান সমুদ্র তোর লেখাতেই জেগে উঠুন। আর মানে তোকে ফিরে দাঁড়াতে হবে না, বুঝবি? তাই হ্যাঁ, রবীন্দ্রনাথ বলতো। তারপরে গিন্নি বলা, চলো বাড়ি গিয়ে টিভি টিভি দেখে রাত্রিবেলা শুয়ে পড়েছি। হঠাৎ মাঝরাত্রি একটা স্বপ্ন দেখছি। রবি ঠাকুর বলছে, এই শোন, ওই লোকটাকে বলবি রাত্রি 12টার পর যেন পার্কে না আসে। আমার সম্মান এভাবে নষ্ট হতে দিস না, বুঝলি? যদি ঘটে তাহলে কিন্তু তোদের দুজনকে আমি গলা টিপে মেরে দেব। তাতে স্বপ্নটা ভেঙে গেল। গিন্নি বললাম, গিন্নি গিন্নি, রবি ঠাকুর কই গো? এ কি হয়েছে বলো তো? কেন? না না, ওই পার্কের লোকটাকে আর ঢুকতে দেওয়া যাবে না। কি গো, তুমি কি এই সকালবেলায় উঠে নেশা করলে? হ্যাঁ, যাও যাও যাও, বাথরুমে যাও, তোমার পেটে গ্যাস হয়ে গেছে, যাও।